মদ পানকারী ব্যক্তিটা আল্লাহর কালামের মর্যাদা করছে, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, কারণ মালিক তো রহমান। মদ পানকারী বিষয়ে হাফি রহমানের নামের মর্যাদা, রহমান নামকে মুহাব্বত কইরা পবিত্র স্থানে রেখে গেছেন। বিষয়ে হাফি আল্লাহর ওলি মদ খাবার জন্য মদ্যশালায় যাচ্ছেন, রওনা হয়েছেন। বিষয়ে হাফি রাস্তার মধ্যে একটি কাগজ করে পেল, ওনার সামনে একটি কাগজ পেলেন। বিষয়ে হাফি এই কাগজটা হাতে নিলেন। কাগজটুকু হাতে নিয়ে দেখেন এই কাগজের মধ্যে বিসমিল্লাহ শরীফ লেখা আছে, সুবহানাল্লাহ বলে। বিষয়ে হাফি মদ খাইতে যাইতেছে, বিসমিল্লাহ কুরা পাইছে, কাথার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর এই পবিত্র নামগুলো দিকে সে এই কাগজটা হাতে নিলেন, নাকে আর মুখে চুমুকাইল। হাইরে, এত দামি মর্যাদার আয়াতে কারিমা রাস্তায় পড়ে আছে। কাগজটুকু বিষয়ে হাফি হাতে নিলেন, এটাকে নাকে মুখে কদর করলেন, চুমুকাইলেন, বুকের সাথে মিশাইলেন। বুকে মিশিয়ে বিষয়ে হাফি ভালোভাবে ধৌত করলেন। ধৌত করে এই কাগজটুকু তিনি একটি পবিত্র জায়গার মধ্যে রেখে দিল। মদখোর মদ পান করার জন্য মদ্যশালায় চলে যাচ্ছে। সে মদ্যশালায় ডুইকা মদ খাইছে। মদ খেয়ে সে বেহুশ হয়ে পড়ে আছে। কিন্তু এই যে মদ পানকারী ব্যক্তিটা আল্লাহর কালামের মর্যাদা করছে, সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, কারণ মালিক তো রহমান। মদ পানকারী বিষয়ে হাফি রহমানের নামের মর্যাদা, রহমান নামকে মুহাব্বত কইরা পবিত্র স্থানে রেখে গেছেন। এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। বিষয়ে হাফি বেহুশ হইয়া মদ্যশালায় পড়ে রইছে। এদিকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, হাসান বসরি ঘুমিয়ে আছেন, ঘুমের ঘরে উনার কাছে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানাইছেন, হাসান তুমি এখানে শুয়ে আছো, কিন্তু আমার এক পেয়ারা বান্দা মদ পান করে মদ্যশালায় পড়ে রইছে। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে হাসান, তুমি এখানে বসে আছো, এখানে শুয়ে আছো, ঘুমিয়ে আছো, কিন্তু আমার পেয়ারা বান্দা বিষয়ে হাফি অপবিত্র হয়ে মদ পান করে মদ্যশালায় পড়ে রইছে। আমার বান্দাকে তুমি এখান থেকে বের করো, এবং আমার পক্ষ থেকে তার জন্য সুসংবাদ আছে, এটা তুমি জানায় দাও। মুহতারাম হাজিরিন, আল্লাহর ওলি হাসান বসরি ঘুম থেকে জাগ্রত হয়েছে। ঘুম থেকে জাগ্রত হইয়া তিনি হয়ে গেলেন পেরেশান। পেরেশান হয়ে মদ্যশালায় দৌড়ায় গেছেন। মদ্যশালায় ঢুকার পরে দেখেন শত শত মদখোর এখানে মদ পান করতেছে। আল্লাহর ওলিকে দেখে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন? আপনি একজন ওলি মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা, মদ্যশালায় কেন আসলেন? এখান থেকে বের হয়ে যান, এটা ভালো জায়গা না। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, ভাই
আমি তো এখানে আমার ইচ্ছায় আসি নাই। সুবহানাল্লাহ। এখানে তো আমি আমার ইচ্ছায় আসি নাই, আমার আল্লাহ হুকুম করছে তো আমি এখানে আসছি। এখানে আল্লাহর এক পেয়ারা বান্দা আছে বিশরে হাফি, তাকে নিবার জন্য এসেছি। দেখিয়ে দাও বিশরে হাফি কোথায়, বিশর কোথায় আছে, আমার বিশরের বড় প্রয়োজন। হাসান বসরিকে দেখায় দিল বিশরে হাফির কাছে। হাসান বসরি গিয়ে দেখেন সে বেহুশ হইয়া পড়ে রইছে। এখান থেকে হাসান বসরি তাকে জাগ্রত করলেন। জাগ্রত করে হাসান বসরি বিশরে হাফিকে আনলেন। এনে তিনি বলতেছেন, ওগো বিশর, মদ পান করে তুমি এখানে বেহুশ হইয়া পড়ে রইছ, হারাম কাজের মধ্যে লিপ্ত আছো। কিন্তু রাস্তার মধ্যে তুমি কি একটি চিরকুট, একটি কাগজকে চুমকাইছিলা, এটা পেয়েছিলা, ইজ্জত করেছো? হ্যাঁ, বিসমিল্লাহ শরীফ পেয়েছিলাম, দৌত করে পবিত্র জায়গায় রেখে দিছি। হাসান বসরি বলেন, বিশর, এই কাজটা আমার মালিকের বড় পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর পবিত্র নামটাকে তুমি ইজ্জত করেছো হাসান, আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা তোমার ইজ্জত বাড়ায় দিছেন। অদৃশ্য থেকে আওয়াজ আসলো, ইয়া বিশর রাফাতা ইসমি ফারফাতানি, ইয়া বিশর রাফাতা ইসমি ফারফানাকা ফারফানাকা ওয়া তাইয়াবাতা ইসমি ওয়া তাইয়াবাতা ইসমি ফাতাইয়াবনাক, ইয়া বিশর রাফাতা ইসমি ফারফানাকা ওয়া তাইয়াবাতা ইসমি ফাতাইয়াবনাকা। ও বিশর, হে বিশর, তুমি আমি আল্লাহর নামকে মুহাব্বত করেছো, ইজ্জত দিয়েছো, আমি তোমার ইজ্জত বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তুমি আমি আল্লাহর নামকে তুমি পবিত্র স্থানে রেখেছো। আমি আল্লাহ তোমার এই মদ পানকারী জীবনটাকে পরিবর্তন করিয়া আমি আল্লাহ তোমার এই অন্তরটাকে পবিত্র বানায় দিলাম। মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহকে ইজ্জত করার কারণে, বিসমিল্লাহ শরীফকে বিশরে হাফি একজন মদ পানকারী লিপ্ত ব্যক্তি যদি বিসমিল্লাহকে ইজ্জত করার কারণে আল্লাহ তাআলা এত পেয়ারা বানায় নেয়, আমরা আর আপনারা, আপনি আর আমি, আমরা কি পারবো না? ইনশাআল্লাহ বিসমিল্লাহর ইজ্জত করতে পারবো তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহর অনেক বড় দাম, এটা খুব দামি দৌলত। এটা যদি জীবনে নিজের আমলে, এটা যদি জীবনে নিজের আমলে পরিণতি করা যায়, নিজের জীবনে যদি বিসমিল্লাহর আমল বানিয়ে নেওয়া যায়, জীবনটা সফল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, কুল্লু আমরি জিবালিন লাম ইবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে ব্যক্তি কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে না, তার কাজটা হয় লেজ কাটা পশুর মতো। কিসের মতো? লেজ কাটা। একটা পশুর যদি লেজ না থাকে, লেঙ্গুর, কেমন দেখা যাবে? সুন্দর। যে কোনো কাজ এটার মধ্যে যদি বিসমিল্লাহ না থাকে শুরুতে, তাহলে ওই কাজটা এভাবে অসম্পূর্ণ থাকে। আমরা যত কাজ করব ইনশাল্লাহ শুরুতে কি বলবো? শুরুতে কি বলবো? বিসমিল্লাহ। একজন খ্রিস্টানের মেয়ের জীবনী তালাশ করেন। এক মন্ত্রীর মেয়ে একজন আল্লাহর ওলির ওয়াজে বিসমিল্লাহর ফজিলত শুনছে। আল্লাহর ওলির বয়ানে বিসমিল্লাহর ফজিলত এই মেয়েটার কানে শুনছে। আল্লাহর ওলির মুখে বিসমিল্লাহর ফজিলত শুনা এই মেয়েটার ভিতরে বিসমিল্লাহর মুহাব্বত ঢুকছে। সুবহানাল্লাহ। গোপনে এই মেয়েটা আল্লাহর উপর ঈমান আনছে।
বাবা খ্রিস্টান, মা খ্রিস্টান। আবার বাবা দরিদ্র কোনো বাবা না, সাধারণ কোনো বাবা না, একজন বাদশার মন্ত্রী তার বাবা। বাবা দেখতেছেন এবং মা লক্ষ্য করতেছেন মেয়েটা যে কোনো কাজ করে বিসমিল্লাহ বলে শুরুতে। কি বলে? ভাত রান্না করবে, চাল পাত্রে দিবার শুরুতে বলে বিসমিল্লাহ। খাবার খাবে তো বিসমিল্লাহ। যে কোনো কাজের শুরুতে বলে বিসমিল্লাহ। মাছ কাটবে বিসমিল্লাহ, ডিম ভাঙতেছে বিসমিল্লাহ। সব কাজের শুরুতে খ্রিস্টানের মেয়ে যখন বিসমিল্লাহ বলে, তাদের মা বাবা, তার মা বাবা বলতেছে আমাদের খ্রিস্ট ধর্ম ছেড়ে মেয়ে মুসলিম হয়ে গেছে, তাকে এই জবান থেকে, তার মুখ থেকে বিসমিল্লাহ ভুলিয়ে দিতে হবে, বিসমিল্লাহ সরাইতে হবে। অনেক চেষ্টার পর কৌশল অবলম্বন করলো। একদিন এই খ্রিস্টান মন্ত্রী তার বাড়িতে এসে বাদশার যে সিল মোহর মারার যে আংটিটা, এই আংটিটা মন্ত্রীর কাছে জমা রাখে। এই খ্রিস্টান বাদশার কাছ থেকে আইসা ওই মেয়েটার হাতে আংটিটা উঠাইয়া দিয়ে বলতেছে, মা এটা গড়ে নিয়ে রাখো। আল্লাহর নাম জাপনেওয়ালা বান্দি বাবার হাত থেকে আংটিটা বিসমিল্লাহ বলে নিয়েছেন, পাত্রের মধ্যে বিসমিল্লাহ বলে রেখেছেন। রাত্রি যখন গভীর হইছে তখন ষড়যন্ত্র কইরা বাবা আর মা এই আংটিটা পাত্র থেকে নিয়ে নিল। মেয়েটা ঘুমিয়ে আছে, কিন্তু বাবা আর মা এই মেয়েটাকে বিপদে ফেলার জন্য এই আংটিটা সাগরে ফেলে দিয়েছে। বুঝে থাকলে বলুন, মেয়েটা কার নাম জপে? আওয়াজ করে বলেন কার? রহমানকে, তিনি আমাদের মালিককে। রাহিম, তিনি আমাদের মালিককে। আল্লাহ, আল্লাহর নামে পাত্রে রাখছেন, আল্লাহর নামে হাতে নিছেন। তো আল্লাহর নাম জবান থেকে মুছার জন্য বাবার ষড়যন্ত্র আল্লাহ তাআলা সব দেখতেছেন। সাগরে যখন এই আংটিটা ফেলে দিছে, সাগরের মাছকে আল্লাহ হুকুম করছে, সুবহানাল্লাহ। মাছ রে, একটি বিশাল বড় মাছকে আল্লাহ হুকুম করলেন, মন্ত্রী যে আংটিটা ফেলেছে মাটিতে পড়ার আগে তোমার পেটে ঢুকাইলো, সুবহানাল্লাহ। মাছটা ওই আংটিটা পেটে ঢুকাইছে। সকালবেলা, ভোরবেলা যখন শেষ রাত্রিতে জেলেরা সাগরে মাছ ঢুকানোর জন্য, মাছ মারার জন্য, মাছ সংরক্ষণ করার জন্য জাল নিয়ে গেছে। সাগরে জাল পাতার পরে আল্লাহ তাআলা মাছকে হুকুম করেছে, মাছ এই জালের মধ্যে তুমি ঢুকা যাও। এই মাছটা জেলের জালের মধ্যে ঢুকা গেছে। জেলের জাল উঠায় দেখি বিশাল বড় মাছ। খুশি হইয়া এই মাছটা বাজারে বিক্রি করে নাই, মন্ত্রী সাহেবের কাছে আনছে। কেলা কার? আওয়াজ করে বলো। রহমত কার? বিপদে ফেলার মালিক কে? বিপদ থেকে রক্ষা করার মালিক কে? আল্লাহ। এই মাছটা যখন মন্ত্রীর হাতে উঠে মন্ত্রীর জন্য মন্ত্রীর বাড়িতে আনলো, মাছটাকে মন্ত্রী সাহেব তার মেয়েকে বলল, মা অফিসে যাবার আগে মাছটা রান্না করবা, সুস্বাদু করে রান্না করবে। মেয়েটা মাছটা বিসমিল্লাহ বলে হাতে নিল। বিসমিল্লাহ বলে হাতে নিয়া সে বটি দিয়া যখন মাছটা কাটবে, বিসমিল্লাহ বলে যখন মাছটাকে জবাই করলো, জলমল জলমল কইরা এই মাছের পেট থেকে মেয়ের চোখের সামনে আংটিটা ভেসে উঠল। আল্লাহু আকবার! আওয়াজ করে বলেন আল্লাহু আকবার! চিল্লা বলেন আল্লাহু আকবার! কারণ যে কার নাম জপে তিনি হলেন রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানের নাম নিয়া মাছ যখন সে জবাই করছে তো জলমল কইরা আংটিটা পড়া গেছে।
আংটিটা দেখার পরে মেয়েটার বুঝতে বাকি রইল না। আমার বাবা আমার জবান থেকে আল্লাহর নাম সরানোর জন্য এই সাগরের মধ্যে আংটি ফেলে দিছে। মেয়েটা হাউ মাউ করে কান্না করে দিছে, চোখের পানি ফেলতেছে আর বকতে পরে আমার মালিকের নাম জপতেছে, আল্লাহ আল্লাহ, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি রাহিম। এইভাবে আল্লাহর নাম জপতেছে। ইজ্জতের মালিককে, বেইজ্জতি মালিককে। وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা উনার নাম জপার কারণে মেয়েটার ইজ্জত বাড়ায় দিয়েছেন, বিপদ থেকে হেফাজত করেছেন। যখন মন্ত্রী অফিসে যাবার সময় হইল তো কৌতূহল মনে নিয়ে মেয়েটার কাছে আংটি চাইল। মন্ত্রী জানা আংটি তো দিতে পারবে না, সাগরে ফেলে দিছে। মেয়েটা বাবার হুকুম পেয়ে ওই পাত্রের মধ্যে বাবার সামনে হাত দিল, বিসমিল্লাহ বলে হাত দিছে। যখন এই আংটিটা বাবার হাতে তুলে দেয়, বাবা বুঝতে পারলো যে এটা তো সাধারণ কোনো কাজ না, সাগরে ফেলে দেওয়ার আংটিটা মেয়েটা পেয়ে গেছে। মেয়েটা যে কালিমা পড়েছে, ঈমান এনেছে, যার নাম জপেছে, তিনার উপরে আর কোনো মালিক নাই। মুহতারাম হাজিরিন, বিসমিল্লাহ সম্পর্কে বলতে গেলে অনেক আলোচনা, লম্বা চূড়া আলোচনা। যেটুকু শুনেছি আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি বিসমিল্লাহ এর আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।